এটা ছিল তৃতীয়বার যখন মেয়েটি তার প্রাক্তন স্বামীর সাথে দেখা করেছিল, কিন্তু তারা কেউই একে অপরকে চিনতে পারেনি। মেয়েটির মনে পড়ল তার প্রাক্তন স্বামী তার জন্য $10 মিলিয়ন রেখে গিয়েছিল, কিন্তু সে দেখলো সেই টাকা তার অ্যাকাউন্টে নেই। তাই সে তার বাবাকে ফোন করে জিজ্ঞেস করলো টাকাগুলো কোথায় গেছে। তার বাবা বললেন সেই টাকা দিয়ে তিনি তার চিকিৎসার খরচ পরিশোধ করেছেন, কিন্তু মেয়েটি স্পষ্ট শুনেছিল যে হাসপাতালেই তার চিকিৎসার খরচ দিয়েছিল। তখন সে বুঝতে পারলো যে তার বাবা তাকে বাঁচিয়ে রাখার নাম করে সেই $10 মিলিয়ন আত্মসাৎ করেছেন। পরের দিন মেয়েটি একটি কফি শপে কাজ করতে গেল। একদিন দোকানের মালিক তাকে বললেন দ্রুত 30 কাপ কফি বানিয়ে তার প্রাক্তন স্বামীর কোম্পানিতে পাঠাতে। মেয়েটি তখন কফি পৌঁছে দিতে চাইছিল না, কিন্তু মালিক তার কথা শুনলেন না। শেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে কফি নিয়ে যেতে হলো। সে মনে মনে প্রার্থনা করছিল যেন তার প্রাক্তন স্বামীর সাথে দেখা না হয়। কিন্তু ঠিক যখন সে কফিগুলো ভেতরে নিয়ে যাচ্ছিল, হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে সে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই এক মহিলা দৌড়ে এসে চিৎকার করে বলল যে মেয়েটিকে ক্ষতিপূরণ দিতে হবে। মেয়েটি বাধ্য হয়ে খুব বিনয়ের সাথে ক্ষমা চাইল। অবশেষে সেই মহিলা তাকে টাকা পরিশোধ করতে এবং মেঝে পরিষ্কার করতে বললেন। মেয়েটি বিনীতভাবে অনুরোধ করে যে সে তার বেতন পাওয়ার পর টাকাটা দিয়ে দেবে, এবং তার হাতে থাকা সবটুকু টাকা সেই মহিলাকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই মহিলা মেয়েটিকে অপমান করে নিঃস্ব বলে গালি দেয় এবং হুমকি দেন যে এখন ওই টাকা না পেলে তিনি পুলিশ ডাকবেন। ঠিক তখন ওই মেয়েটির প্রাক্তন স্বামী সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন। তাকে দেখে মেয়েটি দ্রুত চলে যেতে চাইল, কিন্তু সেই মহিলা তাকে থামিয়ে দিল। সে সাথে সাথে লোকটিকে বলল যে এই মেয়েটি কফি ফেলে দিয়েছে। লোকটি মেয়েটির পিছনের দিকে তাকিয়ে তাকে চিনতে পারল না, বরং সে তার অধস্তন কর্মচারীকে বকাবকি করলো। সে বলল সে তো ইচ্ছে করে এটা করেনি, কেন তাকে অযথা হেনস্থা করছেন। এরপর তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন সে আঘাত পেয়েছে কিনা, এবং তাকে হাসপাতালে পাঠানোর জন্য লোক ডাকার কথা বললেন। প্রাক্তন স্বামী যেন তার মুখ দেখতে না পান এবং এই করুণ অবস্থায় যেন তাকে চিনতে না পারেন, তাই মেয়েটি দ্রুত টাকাগুলো ওই মহিলার হাতে গুঁজে দিয়ে সেখান থেকে চলে গেল। পরবর্তীতে লোকটি সেই টাকাগুলো কুড়িয়ে নিলেন এবং তাতে একটি স্টিকার দেখতে পেলেন। এটি দেখে তার মনে পড়ে গেল তার স্ত্রীও ঠিক এমন স্টিকার ব্যবহার করতেন। তিনি তৎক্ষণাৎ তার সহকারীকে মেয়েটির পরিচয় বের করার নির্দেশ দিলেন। হাতের সেই পরিচিত স্টিকারগুলির দিকে তাকিয়ে লোকটির তার স্ত্রীর সাথে কাটানো মধুর দিনগুলোর কথা মনে পড়ে গেল। তার স্ত্রী ছবি আঁকতে খুব ভালোবাসতেন, কিন্তু এখন তিনি একাকী সেই শূন্য ঘরে পড়ে আছেন। এক পর্যায়ে তিনি নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। কিছুক্ষণ পরে তার সহকারী তাকে ফোন করলো। সে জানালো আজ যে মেয়েটি কোম্পানিতে কফি দিতে এসেছিল সে আসলে তার প্রাক্তন স্ত্রী, এবং এখন সে একটি কফি শপে কাজ করছে।